হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ছোটদের পদার্থবিদ্যা পড়ব। একদম বেসিক ক্লাস 5-এর স্টুডেন্ট দেখার যোগ্য আছে। ক্লাস 7 অবধি এটা রেডি হওয়া উচিত। 8 থেকে সিলেবাসের পড়াশোনা হবে, অঙ্ক হবে, যতদূর সম্ভব বেসিক ফিজিক্সটা পড়ানো হবে। 5-এর স্টুডেন্টরা দেখবে এটা 6-এর সিলেবাস, 7-এর সিলেবাস, একটু 7-এর ওতপ্রোতভাবে জড়িত এই ফিজিক্সটা 7-এর সিলেবাসের সাথে। 8-এর ছাত্ররা যদি না পড়িছ 5, 6, 7-এর দেখো, আর 9-এরাও 10-এরাও যদি না পড়িছ দেখো, 11-এর স্টুডেন্টরাও যদি না পড়িছ এটা দেখে ফিজিক্সের টিউশন শুরু করো। খুব ইম্পর্টেন্ট ক্লাস। জেনারেল নলেজের স্টুডেন্টরাও দেখতে পাচ্ছ, যারা চাকরি পরীক্ষা দেবে তাদের খুব ইম্পর্টেন্ট এইটা। চাকরি পরীক্ষা যারা দেবে তারাও। আমাদের ছোটদের সিরিজগুলো আমি সবার জন্য দিই। মূলত আমি 6 ক্লাসটাকে টার্গেট আমার এটা বোঝানোর জন্যে। আর 6-এ যদি তুমি না গ্যাপ আছে তো 7-এর স্টুডেন্টরাও অবশ্যই। 6, 7-এর খুব ইম্পর্টেন্ট ক্লাস, পুরোপুরি ওদের সিলেবাসের সাথে যুক্ত। দেখো, ফিজিক্স পড়া মানে হচ্ছে কিছু রাশি, নতুন নতুন রাশি আছে আমার জীবনে। আপ টু 11, 12 অবধি ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টারের নাম দেওয়া আছে। তড়িৎ আছে, আলো আছে, শব্দ আছে, চুম্বক আছে, মডার্ন ফিজিক্স আছে, এখানে বলবিদ্যা আছে। কিন্তু বলতে গেলে ফিজিক্সে আসে নতুন নতুন রাশির পরিচয়। তোমার সারা জীবনে হয়তো তুমি 100টা রাশির পরিচয় নিয়েই 11, 12টা শেষ হয়। হয়তো নতুন নতুন তুমি 100টা রাশি পাবে, তাতে তোমার ক্লাস 12 অবধি ফিজিক্স হয়ে গেল। আর 12 অবধি ফিজিক্স মানে পুরো ফিজিক্সটাই হয়ে গেল। এইবারে ওইটারই একটু প্রগাঢ় কনসেপশন। অনার্স যদি ফিজিক্স অনার্স করবে তখন আছে, এমএতেও তাই আছে, প্র্যাকটিক্যাল আছে। আর কিছু নাই, 100 রাশি পড়া মানে তোমার ফিজিক্সের সব চ্যাপ্টার কভার হবে। তো আমরা শুরুতেই কিন্তু 20টা রাশি বা 15টা রাশি জানা খুবই ইম্পর্টেন্ট, যেটা মাধ্যমিক অবধি তুমি 20টা রাশি বা 15টা রাশি পাবে। আরও 80টা রাশি প্রায় 11, 12-এ পেয়ে যাবো। এই নতুন নতুন রাশি পাওয়াটাই ফিজিক্স। হয়তো 100 হবে না, আমি অ্যাপ্রক্সিমেট বলছি, 100 না, হয়তো 50-60ই শেষ হবে। এমনি জাস্ট বললাম যে 100 হবে মানে 100ই ভেবে নাও। তো আমরা প্রথম 10টা রাশির সম্বন্ধে পরিচয় কিন্তু খুব এসেন্সিয়াল, এবং প্রতিটা রাশির সঙ্গেই প্রতিটা রাশির রিলেশন, এটাই ফিজিক্স। সব রাশির সাথে সব রাশির রিলেশনটাই ফিজিক্স। সেটার জন্য, রিলেশনের জন্য আবার কিছু সূত্রও আছে, মাঝে মাঝে কিছু সূত্রের ব্যাখ্যা আছে। সব কিছুই ভালো বোঝা যাবে যখন তুমি অঙ্ক করবে। সব কিছু দিয়ে, প্রতিটা রাশি দিয়ে, প্রতিটা রাশির নিরিখে অন্তত 10টা করে অঙ্ক করতে তোমাকে। তাহলে যদি তুমি 70টা রাশি পড়াশোনা করো, তাহলে 10টা করে অঙ্ক মিনিমাম শেখার জন্য, বেসিক শেখার জন্য এখন তাহলে 700 অঙ্ক করতে হবে। আর ওই বিভিন্ন রাশির সঙ্গে বিভিন্ন রাশির রিলেশন যখন পড়বো আরও, তখন সেটা সূত্র হবে কারো না কোনো বিজ্ঞানী বলিবে ওইটা এই রাশির সঙ্গে ওই রাশির রিলেশনে এই সূত্র চলে আসবে। আরেকটা রাশির সঙ্গে আরেকটা রাশির কোনো সূত্র, আরেকটা কোনো নিয়ম চলে আসবে। রাশিতে যখন কোনো সম্পর্ক তৈরি করব তখনই কোনো সূত্র তৈরি হবে। এই হচ্ছে ফিজিক্স পড়ার সিস্টেম। এইটাই বিভিন্ন ক্লাসে, বিভিন্ন বইয়ে, বিভিন্ন চ্যাপ্টার করা আছে। কোনো চ্যাপ্টার করছো ফিজিক্সে নতুন, তার মানে নতুন কোনো তুমি রাশি শিখছো, কিংবা রাশিতে সম্পর্ক শিখছো, তো কোনো সূত্র শিখছো। আর প্রতিটা শেষেই অঙ্ক। কিন্তু আমাদের এখন সর্বশিক্ষা অভিযানের জন্যে 6, 7, 8-এর বইগুলোকে ছোটো করা হয়েছে, ফলে অঙ্ক আর থাকে না, গাণিতিক প্রশ্ন থাকে না বইয়ের শেষে। গাণিতিক প্রশ্ন তুমি মাধ্যমিকের বইও থাকে না, 5-6টা করে নিয়ে ছেড়ে দিয়েছে। 11, 12-এ তুমি বইগুলো উল্টানোর পর 60টা, 70টা, 80টা করে এক একটি চ্যাপ্টারে অঙ্ক আছে। সেখানেও তুমি ডাইরেক্ট অঙ্ক শুরু করতে পারো। যদি তুমি চ্যাপ্টার নাও করো, ডাইরেক্ট অঙ্ক শুরু করো, অঙ্ক আটকেলেই থিওরি পড়বো। এটা একটা খুব ভালো সিস্টেম, জলদি সিলেবাস শেষ হয়। যা হোক, সিস্টেমের কথা না হয় না, আমি শুরু করছি ছোটদের ফিজিক্স। দেখো, ছোটদের ফিজিক্স বলতে তুমি 3টা জিনিস অবশ্যই, তুমি কিছু কিছু গাণিতিক সিম্বল মনে রাখতে তোমাকে হবে এখানে। যেমন ফার্স্ট পড়বো আমি ফিজিক্স শুরু করি, যদি দৈর্ঘ্য দিয়ে শুরু করতে হবে ফিজিক্সটা, দৈর্ঘ্যই প্রথম। দৈর্ঘ্য আমি তো ক্লাস 5-এর পরিমিতি তো করি। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 3 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? এই অঙ্কটা ক্লাস 4-এর শেষ দিকে আছে, এবং ক্লাস 5-এ পুরোপুরি সিলেবাস। এটা ক্লাস 5-এর বেশ কয়েকটি লেসন আছে অঙ্কে আছে, কিন্তু সেইটাই ফিজিক্স। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 20 মিটার, আর প্রস্থ ছিল 5 মিটার। তাহলে দৈর্ঘ্য একটা রাশি, তুমি সেদিনই বুঝে গেছো, দৈর্ঘ্য একটা রাশি। প্রস্থ আর দৈর্ঘ্য একই রাশি ফিজিক্সে, কিন্তু অঙ্কতে দৈর্ঘ্য মানে দীর্ঘ, যে বাহুটা দীর্ঘ আয়তক্ষেত্রে তাকে দৈর্ঘ্য বলে, আর যে বাহুটা
ছোট তাকে বলে প্রস্থ, মানে যেটা লম্বা বাহু দীর্ঘ বাহু তাকে দীর্ঘ থেকেই দৈর্ঘ্য নামটা এসছে পদ পরিবর্তন হয়ে। বুঝতে পেরেছ? দীর্ঘ থেকেই যেটা দীর্ঘ বাহু সেটার থেকে দৈর্ঘ্য হয়ে গেছে। আর এখন আমরা কোনো জায়গায় দূরত্ব বুঝাই তো দৈর্ঘ্য ইউজ করি। আর প্রস্থ বলে আর কোনো জিনিস নাই, এইটা বড় দৈর্ঘ্য আর এটা ছোট দৈর্ঘ্য, যেটা অঙ্কতে বাচ্চাদের বোঝানোর জন্য প্রস্থ বলে বলা হয়। বাচ্চারা বলে বুঝতে পারবে না, এটা দৈর্ঘ্য যদি বুঝলো তাহলে বাচ্চারাকে যদি বলে এটাও দৈর্ঘ্য তাহলে বাচ্চারা কিন্তু কনফিউজ করবে। কিন্তু বড়রা ফিজিক্সে তুমি ভাববে যে এইটাও দৈর্ঘ্য, একটা 5 মিটার দৈর্ঘ্য, একটা ধরো 7 মিটার দৈর্ঘ্য, মানে 5 মিটার দৈর্ঘ্য তুমি অঙ্কতে প্রস্থ শিখেছিলে, কিন্তু এখানে দৈর্ঘ্য ভাবতে হবে তোমাকে সব। তাহলে বলো ক্ষেত্রফল কোনটা হবে? ক্ষেত্রফল কী হবে? 7 আর 5 গুণ হবে। এবং ক্ষেত্রফলটার এককটা দেখো, তখন কিন্তু মিটার গুণিত মিটারও হয়, তখনও আমরা করেছিলাম এইটা, মিটারের সাথে মিটারও গুণ হয়। তাহলে কী হয়ে গেল? 35 বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রফল একটা ফিজিক্সের নতুন রাশি। তাহলে তুমি কটা রাশি 5-এ শিখে গেছো? ক্ষেত্রফল একটি রাশি শিখেছো, দৈর্ঘ্য একটা রাশি শিখেছো, অঙ্ক করতে করতে শিখেছি। কিন্তু অমনি তো নয় যে ফিজিক্স আলাদা অঙ্ক আলাদা, সব মিলে একটা বিদ্যা হয়, টোটাল বিদ্যা, সব কিছু মিলে একটা বিদ্যা আমরা পড়াশোনা করি। নাম দেওয়া হয়েছে ফিজিক্স, নাম দেওয়া হয়েছে অঙ্ক, অ্যাকচুয়াল বিদ্যা সব কিছু কী বটে, প্রতিটাই বটে বিদ্যা। জীবনবিজ্ঞানটাও বিদ্যা, বিদ্যার মধ্যে সবাই ঢুকে আছে। তাহলে সব কিছু সবার সাথে সবার রিলেশন আছে। তাহলে ক্ষেত্রফল সমান কী বললাম? দৈর্ঘ্য গুণিত প্রস্থ না, ফিজিক্স পড়তে গেলে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কী হইল? ওইটাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে এই পুরো এলাকাটা বোঝায়। 5 7 35 বর্গ মিটার। তাহলে তুমি দৈর্ঘ্য একটা রাশি শিখেছো, তুমি ক্ষেত্রফলও একটা রাশি শিখে গেছো, তাই না? ক্ষেত্রফলও একটা রাশি শিখে গেছো। তাহলে দৈর্ঘ্যের একক কী? ফিজিক্স একক বিশ্বাস করে, ফিজিক্সে একক খুব ইম্পর্টেন্ট। 5 7 চেঞ্জ হতে পারে, কালকে তুমি 8 12 বলতে পারো, কিন্তু মিটার থেকেই গেল তোমার সাথে, মিটার তো চেঞ্জ হবে না। যেমন 8 আর 12-তে গুণ হয়েছে, ঠিক তেমনি মিটারের সাথে মিটার গুণটা তুমি সিরিয়াস নিচ্ছ না। এইটা যদি সিরিয়াস নিতে শিখো তাহলে ফিজিক্সের দিকে ঢুকছো তুমি আস্তে আস্তে। আমি বললাম দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, ক্ষেত্রফল এত বর্গ মিটার, সংখ্যাটা বলছিই না। অঙ্কটা দেখো, অঙ্ক সংখ্যাগুলোকে তো অঙ্ক বলা হয়, 1 2 3কেই তো অঙ্ক বলা হয়। তাহলে অঙ্কের উপর জোর দিচ্ছি না, ইউনিটটার উপর যখন জোর দিচ্ছি তখন এইটুকু তফাৎ আছে ফিজিক্সের সঙ্গে অঙ্কের। ফিজিক্সে বেশিরভাগটা বেশি কেয়ার দিতে হবে অঙ্কটার এককটার দিকে, আর অঙ্কতে বেশি কেয়ার দিই সংখ্যাটার দিকে। বাকি সিস্টেম কাজ সব একই চলে। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বললাম 8 মিটার, প্রস্থ বললাম 6 মিটার, তাহলে ক্ষেত্রফল কী হবে? 6 8 48 বর্গ মিটার। তুমি যদি বর্গ মিটার ইম্পর্টেন্ট খুব, এখানে মিটারের সঙ্গে মিটারটাও গুণ হচ্ছে। তাহলে ক্ষেত্রফল রাশির যদি বলি আমরা এবারে একক 3টা পদ্ধতিতে হয়। কি কি? সিজিএস, এমকেএস, আরেকটা এফপিএস হয়। এখন জানতে হবে না তোমাকে, এফপিএস জানতে হবে না, কথাটা বুঝতে পারছো? এফপিএস যেদিন জানার আমি জানাবো, কনফিউজ করে কী লাভ, শুধু কনফিউজ পড়বে না। যখন এফপিএস পদ্ধতির ইউজ নাই, ক্ষমতাতে আছে, যখন ক্ষমতা রাশিটা পড়িব তখন জানিয়ে নেবো নাইনে আছে। এখন আমি এফপিএস বলে কোনো রাশি নাই, বুঝে নাও। 2টা রাশি, সিজিএস আর এমকেএস। সিজিএস মানে তোমাকে বাচ্চাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। সিজিএস মানে কি? সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, জিএম আমি শর্টে লিখছি, এস ফর সেকেন্ড। তাহলে হয়ে গেল সেন্টিমিটারের সি, গ্রামের জি, এসের এস। এই সিজিএস পদ্ধতি মানে সেন্টিমিটার দৈর্ঘ্যের একক। এলএমটি খুব ইম্পর্টেন্ট, এলএমটি দিয়েই সব কিছু হবে। গোটা ফিজিক্সটার অর্ধেক জিনিস তো এলএমটি দিয়ে হবে। এল মানে লেন্থ, এম মানে মাস, টি মানে টাইম। এল মানে লেন্থ ফর দৈর্ঘ্য বাংলায়, এম মানে মাস ফর ভর, টি মানে টাইম ফর সেকেন্ড। হ্যাঁ, এম মাস মানে ভর। তাহলে এলএমটি লেন্থ, মাস, টাইম, এলএমটির এককটাই সিজিএস। আবার এলএমটিরই আরেকটা একক আছে, কি? এম কে এস। এমকেএস ফর এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, আর এস ফর সেকেন্ড। মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। এই মিটার, কিলোগ্রাম, সেকেন্ডকে আবার এসআই পদ্ধতিও বলা হয়। কি বলা হয়?
এসআই পদ্ধতি। অনেক সময় বলে এসআই পদ্ধতিতে এর একক কত, তার মানে তুমি মাথায় ঢুকবে এমকেএস পদ্ধতিতে একক চাইছে। ঠিক আছে, এটা ইন্টারন্যাশনালে সব থেকে বেশি চলে এখন এসআই একক। কিছু না বললেও আমি যদি কিছু একক পদ্ধতি না বলে তুমি এসআই পদ্ধতি বলবে, সিজিএস বললে সিজিএস বলবে, নাহলে কিছু না বললে যদি এর একক কি বলে কোন পদ্ধতি বলবে, এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এক এফপিএস পদ্ধতি আছে ফুট পাউন্ড সেকেন্ড, ওইটা আমি এখন উল্লেখই করব না। তুমি দুটা পদ্ধতিতেই একক নিয়ে কারবার করবে। তাহলে বলো ভর একটা রাশি পাচ্ছে ফিজিক্সে, খুব ইম্পর্টেন্ট। তাহলে ক্ষেত্রফলের দৈর্ঘ্যের সিজিএস একক কি, সেন্টিমিটার। এমকেএস একক মিটার। আমি ছোটদের ফিজিক্সে একটা ক্লাস দিয়ে আছে, দেখবে একটা 12টা ইউনিটের ছক দিয়েছি, সবাই দেখবে ক্লাসটা, খুব ইম্পর্টেন্ট। ক্ষেত্রফলের একক কি, সেন্টিমিটার। এর কি হবে ক্ষেত্রফলের, মিটার স্কোয়ার। মিটারের বর্গমিটার লিখলেও চলবে, কেউ যদি বর্গমিটার লেখো বাংলাতে তাও চলবে। মিটার স্কোয়ার শিখো, অসুবিধা কিছু নাই। মিটার বানানটা লিখে স্কোয়ার, বা তুমি কি লিখবে বর্গমিটার। আমরা করি তো ক্ষেত্রফলে বর্গমিটার। আচ্ছা, তাহলে বলো দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের মধ্যে কে মৌলিক রাশি আর কে ভৌত রাশি, মানে কে মৌলিক একক আর কে লব্ধ। দৈর্ঘ্য একটা মৌলিক জিনিস, এ শুধু দৈর্ঘ্য, এ কারোর সঙ্গে ডিপেন্ডেবল নয়, কিন্তু ক্ষেত্রফল দুজন দৈর্ঘ্যের উপর ডিপেন্ডেবল, একজন দৈর্ঘ্য আরেকজন দৈর্ঘ্যের গুণ। তাহলে ক্ষেত্রফল একটি লব্ধ একক। ক্ষেত্রফলের একক বর্গমিটারটা কি একক, লব্ধ। লব্ধ বলতে বুঝি আমরা কারো থেকে পাইছে, নিজের লয়। আর মৌলিক বলতে ও নিজে, ও স্বকীয়, ও কারোর সাথে ডিপেন্ডেবল নয়। চলো এবার ভর পড়ি, কারণ এলএমটি আমরা আগে পড়ব। ভর কি জিনিস, বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। মুখস্থ করতে হবে তোমাকে, কিংবা বুঝে বুঝে বলতে হবে। এই কলমটার মধ্যে গুঁড়া করে দেবো কলমটাকে, একটা গুঁড়া তো পাবো, সেই পরিমাণ গুঁড়াটাই আর ভর। যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে আমরা ভর বলি। ভরের ওজন কি, এই ভরের একক কি, ভরের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে গ্রাম আর এমকেএস পদ্ধতিতে কিলোগ্রাম, আমরা আদরে কিগ্রা বলি। এই দুটা তোমাকে মুখস্থ করতে হবে, এইটা দিয়ে এবারে অন্য রাশিগুলো প্রকাশ পাবে। দৈর্ঘ্য, ভর আর সময়, খুব আর সময়ের কিন্তু সিজিএস এককও সেকেন্ড, এমকেএস এককও সেকেন্ড। আগে তুমি দৈর্ঘ্য, ভর, সময়, মাঝে আমি ক্ষেত্রফলটা দিলাম কনসেপশনের জন্য। ক্ষেত্রফল না, ক্ষেত্রফলের সঙ্গে কোনো সঙ্গ নাই, ক্ষেত্রফল প্রয়োজন নাই, কিন্তু দৈর্ঘ্য, ভর, সময়ের তিনটারই সিজিএস আর এমকেএস জানতে হবে তোমাকে। ফার্স্ট দৈর্ঘ্যের সিজিএস সেন্টিমিটার, দৈর্ঘ্যের এমকেএস মিটার। ভরের সিজিএস গ্রাম, ভরের এমকেএস কিলোগ্রাম। ভর বলতে কি বুঝি আমি সেটাও বললাম। ভর বলতে কি বুঝি, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকেই ওই বস্তুর ভর বলে। এই ঢাকনাটার ভর কি, সংজ্ঞা বলার দরকার নেই, কনসেপশনটা রাখলে হবে। সংজ্ঞা তুমি না জানো ফিজিক্সে কোনো যায় আসে না, সংজ্ঞার পিছনে ফিজিক্স পড়বে না, সংজ্ঞার পিছনে দৌড়াবে না ফিজিক্সে। এই কলম বলবো স্যার, এই কলমটার মধ্যে যে পরিমাণ গুঁড়া পাবো, মানে এক গুঁড়া যদি না করি, কলম যদি ঢাকনাটা তৈরি হয়ে আছে, যখন তৈরিই থাক, তাও তো যে পরিমাণ বস্তুটা আছে, যে পরিমাণ আছে, আর অস্তিত্ব যে পরিমাণ আছে, তাকেই বলে ভর। ভর কোনোদিন শূন্য হতে পারে না। এই বস্তুটা কি ভিনিস হয়ে যাবে, এই বস্তুটা কি মিলাইন যাবে, শূন্য হবে কী করে ভর। পৃথিবীর মোট ভর সবসময়, হ্যাঁ এই বস্তুটা এখন আছে কঠিন, গুঁড়া করতে পারি, আর একটু গরম করে দিলে এই বস্তুটা তরল করে দিতে পারি, গলাতে পারি, প্লাস্টিক বোর্ড এটা গুলিয়ে যেতে পারে, কিন্তু ভর তো থাকছেই, কঠিন রূপে থাক আর তরল রূপে থাক আর গ্যাস হয়ে যাক। গ্যাস হয়ে যাওয়া অন্য জিনিস, ভেনিস তো লয় গ্যাস হওয়াটা। গ্যাসীয় রূপে থাকলে বস্তুটা, গ্যাসীয় বস্তুরও তো ভর আছে। মিলাইন গেল, বিলীন হয়ে গেল, না কঠিন না তরল না। তুমি বলবে একটা খড়কে আমি জ্বালাইন দিলাম, খড়টা চলে গেল উড়িয়ে, উড়িয়ে কোথায় যাবে, পৃথিবীর বাইরে কোথাও যাবে না, বায়ুমণ্ডলের মধ্যেই থাকবে। ভর অবিনশ্বর, ভরের সৃষ্টিও নাই, ভরের ধ্বংসও নাই। ভর শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এইটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র। একটা ফিজিক্সের সূত্র আইলে বললাম না, ফিজিক্সের শুধু সূত্র আসবে এগুলো দিয়ে, এইটাকে বলে ভরের নিত্য সূত্র। ভর অবিনশ্বর, ভরের সৃষ্টিও নাই, ভরের ধ্বংসও নাই। ভর শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাস হয়। ভরের শেষ নাই। ভর যদি একবার কোনো বস্তু সৃষ্টি হয়ে গেছে, ওই বস্তুটার ধ্বংস হয় না। পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীতে যত ভর ছিল আজও ততই আছে। হ্যাঁ, কয়লা কুড়িয়েছে, জ্বালিয়ে দিয়েছে, ছাইটাও আছে, গ্যাসটাও আছে। কয়লা ছিল পৃথিবীর তলে, তুমি বলবে কয়লাগুলো সাত তুলে আমি তো জ্বালিয়ে দিয়েছি, তাহলে ভর কমলো পৃথিবীর? না, ছাইটা তো পৃথিবীতে আছে কোথাও না কোথাও। আর যে গ্যাসটা উড়ে গেছে সঙ্গে, সেই গ্যাসটাও পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে যায় নাই,
জানো তো পৃথিবী পৃষ্ঠের উপর কিছুটা বায়ু থাকে, তার উপরে গোটাই ফাঁকা, পৃথিবী থেকে ধরো এবারে বুধ আছে, এই শুক্র আছে বা মঙ্গল আছে, মঙ্গল আর পৃথিবীর মাঝে অনেকটাতে কিছুই নেই, ভেনিস মহাশূন্য। পৃথিবী পৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বায়ু আছে? আমরা ধরি প্রায় 10 কিলোমিটার, আসল বায়ুটা আছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার। 10 থেকে 15 কিলোমিটার আসল বায়ুমণ্ডল, যেটা ঘনমণ্ডল। পরে পড়াবো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ভূগোলে পাবে তুমি, বা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানও আছে সেইটা। তাহলে ভরের সৃষ্টিও নাই, ভর একটা মৌলিক রাশি বটে, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, আর সময় নিজেও, সময়ের কিন্তু দুটো এককই সেকেন্ড, সিজিএস এককও সেকেন্ড, এমকেএস এককও সেকেন্ড। যতগুলো ফিজিক্স পড়ব তার এই দুটো এককই জানতে হবে, সিজিএস আর এমকেএস, কিন্তু বেশি প্রয়োগ আছে এমকেএস খুব ইম্পর্টেন্ট। এইবার আমি এই তিনটা জানার পর তুমি যেদিকে যাবে সেদিকে থেকে শুরু করতে পারো। এই তিনটা কিন্তু তোমাকে, এই তিনটা দিয়ে এবার বাকিগুলো প্রকাশ করা যাবে। এই তিনটা রাশি আপাতত মৌলিক, পরে তুমি তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার পাবো, সেটাও মৌলিক, এখন কোনো কাজ নাই, ক্লাস 10-এ পাবো। আলোক দীপ্তির একক ক্যান্ডেলা পাবো, সেটা এখন কোনো কাজ নাই, পরে পাবো। কোণের একক পাবো, কোণ অ্যাঙ্গেল আছে না, সেইটার একক পাবো রেডিয়ান, সেটা এখন পাবো না, পরে পাবো। 6-7টা মৌলিক একক আছে, মৌলিক রাশি আছে, কিন্তু এখন তুমি 3টা মৌলিক রাশি একদম 8-9 তক্ষ চলবে। তারপরে আরও 3-4টা মৌলিক রাশি আসবে, সেলার বেশি ইউজ নাই, তখন তুমি অন্য ফিজিক্স শিখবে। এখন তার মানে এলএমটি দিয়ে অন্তত 15টা থেকে 20টা রাশিকে প্রকাশ করা যাবে এলএমটি দিয়ে, মানে দৈর্ঘ্যভর সময় দিয়ে আমি বুঝবো। দৈর্ঘ্যভর সময় কিন্তু মৌলিক, ওইটাকে কাউকে দিয়ে বোঝানো যায় না। দৈর্ঘ্য বুঝতে গেলে দৈর্ঘ্য দিয়েই বুঝতে হবে, ভর বুঝতে গেলে ভর দিয়েই বুঝতে হবে, সময় বুঝতে গেলে সময় দিয়ে বুঝতে হবে। বাকি যা বুঝবে তুমি এইগুলা দিয়ে বুঝবে এবার, আর নতুন কিছু নাই ফিজিক্সে, মাথায় ধ্যান দাও এবারে। দৈর্ঘ্য, ভর আর সময় ছাড়া তুমি যদি বলো ফিজিক্সে আর নতুন কিছু নাই এখন, যদি আসে এখন বোঝা চাপে না, স্যার এখনই আসবে, তাহলে পড়া বন্ধ করে দাও। আমি নাই বলছি, তুমি চুপচাপ নাই শুনো। আমি তো বলে দিলাম আরও মৌলিক রাশি আছে, কিন্তু ওই রাশিগুলোর আর অন্য রাশির সঙ্গে ততটা ডিপেন্ডেবল নয়। কোনো ক্ষেত্রে কাজে লাগিয়েছে, তখন ওই মৌলিক রাশিগুলো ওয়ার উপরেই ওইটার থেকে অন্য রাশি প্রকাশ করা যায়। আপাতত 9 ফিজিক্স অবধি আর কোনো রাশির তোমাকে জানতে হবে না। 9 ফিজিক্স বললে দিলাম আমি, 10 ফিজিক্সে উঠে 2-একটা আরও অ্যাম্পিয়ার জানতে হবে। তো 9 ফিজিক্স মানে তো ছোটোদের ফিজিক্স রেডি, তোমার ছোটোদের ফিজিক্স রেডি, ফিজিক্সে তুমি বাঘ হয়ে যাবে তার আগেই। আমার কথা যদি শুনতে থাকো এবং যদি ম্যাথামেটিক্স প্র্যাকটিস করো, আমি যত ম্যাথামেটিক্স দেবো সব ম্যাথামেটিক্স তোমাকে করতে হবে, তাহলে তুমি একদম খতরনাক জ্ঞান আসবে ফিজিক্সে। অঙ্ক করতে হবে, ফিজিক্সের মূল লক্ষ্য অঙ্ক করা। এটা পড়েছি আমরা ফিজিক্সের অঙ্ক করার জন্যে, এইটা পড়ছি মানে ফিজিক্সের অঙ্ক যাতে আমি ভালো পারি, বাস। আর কোনো লক্ষ্য নাই ফিজিক্স পড়ার। ফিজিক্স পড়ার মূল লক্ষ্য হচ্ছে অঙ্কগুলো করবো, তার জন্য আমি থিওরিটা পড়েছি যতটুকু প্রয়োজন। কেউ যদি ডাইরেক্ট অঙ্ক করতে পারে তো থিওরি পড়ার বেশি দরকারই নেই, ডাইরেক্ট পড়তে পারে। এই ক্লাসটা করার পর তুমি ডাইরেক্ট অঙ্ক করতে পারবে অনেক কিছুর। বলে দিলাম তো 3টাই রাশি, দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্য, ভর, সময় বুঝিয়েছো তো বাকি সব বুঝিয়ে যাবে। দৈর্ঘ্য বললাম, দৈর্ঘ্য বলতে শুধু দৈর্ঘ্যকেই বুঝায়, একটা জিনিস কতটা লম্বা সেইটা মাপি, সেইটাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল তো দৈর্ঘ্য থেকে এসছে, ক্ষেত্রফল তো দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। আমি ক্ষেত্রফলটা এখানে ঢুকাও না, ক্ষেত্রফলটা কাটো এখান থেকে, কনফিউজ পড়বে তোমার। বরঞ্চ এখানে তুমি সময়টাকে লাও। সময়ের সিজিএস একক কী বললাম? সেকেন্ড। দেখো লাস্টে এস আছে, সিজিএসের এস। সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। একটা দৈর্ঘ্য, একটা ভর, একটা সময়। পদ্ধতিটাই তো দৈর্ঘ্য, ভর, সময় দিয়ে। সিজিএস পদ্ধতিটাই তো 3টা জিনিস দিয়ে, দৈর্ঘ্য, ভর আর সময়। এমকেএস পদ্ধতি কি দিয়ে? দৈর্ঘ্যের মিটার, ভরের কিলোগ্রাম, সময়ের সেকেন্ড। পদ্ধতিগুলোই যদি দৈর্ঘ্য, ভর, সময়, এম্পিয়ার দিয়ে আছে পদ্ধতি, এম্পিয়ার আছে পদ্ধতিতে। সিজিএস সিজিএস তারপরে এ আছে, এম্পিয়ার আছে না, তাহলে তুমি তার মানে বুঝে গেছো ফিজিক্সটা দৈর্ঘ্য, ভর, সময় দিয়ে পড়া যাবে। নাইলে তো পদ্ধতিটা কেন সিজিএস লিখেছে। সব রাশির তো আমি সিজিএস একক লিখব, তার মানে সব রাশিকেই দৈর্ঘ্য, ভর, সময় দিয়ে প্রকাশ করা যাবে। দৈর্ঘ্য, ভর, সময়ের মাত্রা কি? দৈর্ঘ্যর এল ক্যাপিটাল, এলএমটিকেই আমরা প্রকাশ করেছি সিজিএস এমকেএস দ্বারা। এলএমটি খুব ইম্পর্টেন্ট। ক্যাপিটাল এল, ক্যাপিটাল এম, ক্যাপিটাল টি। এল ফর লেন্থ, এম ফর মাস, টি ফর টাইম। ক্লিয়ার হচ্ছে? চলো এবারে নতুন রাশি কি পড়তে চাও তুমি, সেইটাই পড়া হবে এইটা দিয়েই। যেটা পড়িবে এবারে, আর নতুন কিছু নাই। চলো একটু ঘনত্ব সম্বন্ধে বুঝি।
ঠিক আছে, বলে না এটা বিরাট ঘন, জল খুব পাতলা, দুধ পুরো। কিছু কিছু ব্যবসায়ী জলে অনেক দুধ দেয়, পাতলা দুধ। পাতলা দুধ মানে কি, দুধের ঘনত্বটা কম আছে। পুরো দুধ, খাঁটি দুধ, ঠিক আছে। তা এইটাই ঘনত্ব। তাহলে ঘনত্বের ফাউন্ডেশনে তুমি চলে যাও আর ঘনত্ব সম্বন্ধে শেষ করে দাও। আমি প্রথম রাশি পড়াচ্ছি ফিজিক্সের ঘনত্ব। ঘনত্ব সমান মনে রাখো ভর বাই আয়তন। তুমি এবারে বলবে স্যার আপনি এখনই বললেন 3টা দিয়ে সব হবে, তাহলে আয়তন চলে এলো কোন দিক থেকে? তাহলে ভর তো ঠিক আছে, আমার চেনা জানা জিনিস। আয়তন কী করে চলে এলো স্যার? তাহলে কী করে বুঝবো? আপনি বললেন কোনো নতুন রাশি আসবে নাই, অথচ আয়তন চলে এলো। ছাত্রছাত্রী বড় নার্ভাস। পরিমিতির অঙ্ক করিস আয়তনের? একটি ঘরের আয়তন পরিমিতির অঙ্কতে দেওয়া উচিত 5-এ। আমার মনে হয় 5-এ আয়তন দেওয়া উচিত, হালকা হালকা 3 ডাইমেনশন ফিগার ছাত্রছাত্রী বুঝিয়ে যাবে। যদি ক্ষেত্রফল বুঝে 5-এ, তো আয়তন কেন বুঝবে না? আয়তন শুনে রাখো, এই ঘরটার মেঝাটার আমি ক্ষেত্রফল বের করছি দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে। আর ঘরটার যদি পুরো এলাকাটা বের করতে যাই, তখন উচ্চতা দিয়ে গুণ করতে হয়। 3টা রাশি দিয়ে গুণ করতে হয়, দৈর্ঘ্য, প্রস্থ আর একটি উচ্চতা। যখনই তোমার জীবনে উচ্চতা চলে এলো, 3টা জিনিসের গুণ হয়ে গেল, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। আমি একটু আগে তোমাকে বলতেছিলাম যে দৈর্ঘ্য মানে তো দৈর্ঘ্যই, প্রস্থ মানেও দৈর্ঘ্য। ফিজিক্স প্রস্থে বিশ্বাস করে না। ফিজিক্স বড় দৈর্ঘ্য, লম্বা লম্বা দৈর্ঘ্য, আড়ে আড়ে দৈর্ঘ্য আর উপর নিচে দৈর্ঘ্যকে উচ্চতা বলে ফিজিক্স উচ্চতা শব্দটি ইউজ করবে না। ফিজিক্সের ক্ষেত্রে 3টি দৈর্ঘ্য। তাহলে বলো কি কি আয়তন মানে কি? বলো এই ঘরটার কি হবে? যেটা অঙ্ক প্রস্থ বলে সেটা ফিজিক্স দৈর্ঘ্য বলে, কেয়ার দাও, তাহলেই তোমার কনফিউজ দূর হয়ে যাবে। প্রস্থ বলে ফিজিক্সে কোনো ভাষা নাই। ফিজিক্সের হচ্ছে বড় দৈর্ঘ্য, ছোট দৈর্ঘ্য। ওই জন্য আমি শুরু করেছিলাম ওইটা দিয়ে। প্রস্থ ছাত্রছাত্রীদের অঙ্কতে প্রস্থ পড়েছে, আবার ফিজিক্সে প্রস্থ কোথাও খুঁজে পায় নাই। আর রেশা ধরে কিছু প্রস্থ অঙ্কর ক্ষেত্রে বাদ দাও তুমি প্রস্থকে, ঠিক আছে। অঙ্কর ক্ষেত্রে ওজন 20 গ্রাম লেখে, একটা লোকের ওজন 20 গ্রাম। ফিজিক্সে পাবে না ওজন 20 গ্রাম। ওজন 20 গ্রাম হবে না, ওজন হচ্ছে 20 ডাইন, 20 নিউটন হইতে পারে ওজন। ওজন একটি বল বটে, আমি বলেছি ওজন নিয়ে। ভর হইতে পারে 20 গ্রাম, ভর হইতে পারে 20 গ্রাম। অঙ্ক কখনো ভর লেখে না। অঙ্ক তো ফিজিক্স নয়। রিলেশন আছে অঙ্কের সঙ্গে ফিজিক্সের, কিন্তু অঙ্ক ফিজিক্স নয়। অঙ্ক অত কেয়ার দেয় না। এবারে শুনো, ঘনত্ব সমান কি বললাম? ভর বাই আয়তন। তাহলে আয়তন মানে কটা দৈর্ঘ্য? মোনা 3টা দৈর্ঘ্যের গুণ হয়। দৈর্ঘ্য, দৈর্ঘ্য, দৈর্ঘ্য। মাথায় ঢুকছে কিছু? আয়তন মানে কটা দৈর্ঘ্য? 3টা দৈর্ঘ্য। তাহলে বলো ভর বাই আয়তন। এবারে দেখো সংজ্ঞা বার করতে বলো। তোমাকে যদি কেউ প্রশ্ন বলে তো ঘনত্ব কাকে বলে, তুমি কি বলবে? তোমাকে শুধু পড়াশোনা করতে হবে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তারপরেও যদি কিছু পড়তে হয়, তাহলে তুমি ফিজিক্সটা শিখছো কম না। ফিজিক্সের জগতে নাই, তুমি ফিজিক্স থেকে বেরিয়ে গেছো। তুমি ফিজিক্স জানো না, বাকি সব জানতে পারো, ফিজিক্স তুমি জানো না। যদি তুমি ঘনত্ব সমান ভর বাই আয়তন জানো, আর তারপরেও যদি তোমাকে ফিজিক্স পড়তে হয়েছে ঘনত্ব সম্বন্ধে, আর একটি লাইন পড়তে হবে না, আর এক লাইন ঘনত্ব সম্বন্ধে পড়ার দরকার নাই। একটা লাইনও না, ঘনত্ব সম্বন্ধে আর কিছু পড়তে হয় না। এইটা পড়িছ আর ঘনত্ব পড়া শেষ। ফিজিক্সের যে কোনো রাশি ফাউন্ডেশন পড়ার পর আর কোনো পড়তে হয় না। যারা ব্রিলিয়ান্ট হয়, যারা বুদ্ধিমান হয়, ব্রিলিয়ান্ট নয়, যারা বুদ্ধিমান হয়। ব্রিলিয়ান্ট তো এপিজে আব্দুল কালাম ছিল, পরমাণু বোমাস্কার। আমরা সেটা পড়ি শুধু, আমরা ব্রিলিয়ান্ট কোথায়? বুঝতে পেরেছো কি বলছি? ঘনত্ব সমান ভর বাই আয়তন। এবারে যেহেতু সংজ্ঞা বলে, কাকে বলে? তুমি বলিও স্যার আমি ঘনত্ব সমান ভর বাই আয়তন জানি, সংজ্ঞাটা কী করে বলিও? এইখানটা ধ্যান দাও। ফিজিক্সে যেটা তলে থাকবে বাই ফর্মে, সেটাকে তুমি 1 করে দাও। তাহলে বলো এক মানে ভগ্নাংশের তলে 1 মানে থাকে না, ভেনিস। তাহলে বলো ঘনত্ব সমান কত হয়ে গেল? ঘনত্ব সমান কি হয়ে গেল? ভর। আয়তন থাকলো না। আয়তন 1 ধরে নিয়েছি আমি। যে কোনো সংজ্ঞা যখন বলবে, তুমি এই টেকনিকটা কাজে লাগাবে। ফিজিক্সের যে কোনো রাশি কিছু বাই কিছু হইতে পারে, তলটা 1 করে দিবে। বলো কি 1 করলে? কি 1 করলে বলো মুখে? আয়তন 1 হলে, বন্ধ করতো। ঘনত্ব সমান কি বললাম? ভর বাই আয়তন। আয়তনকে যদি তুমি 1 ধরে নাও, ঘনত্ব কাকে বলে? ঘনত্ব কাকে বলে বলি দিচ্ছি তো। ঘনত্ব সমান কি? ভর। ভরকেই ঘনত্ব বলে। তুমি স্যারকে কথা বলবে যে স্যার ভরকেই ঘনত্ব বলে। স্যার বলবে কি বলছি রে তুই? এটা ভরকেই ঘনত্ব বলে। হ্যাঁ স্যার, আয়তন 1 হলে।
বাস সংজ্ঞা হয়ে গেল তো, সংজ্ঞা তো হো গিয়া। তাহলে তুমি এইটাও বলতে পারো যে আয়তন এক হইলে ভরকে ঘনত্ব বলে, এটা বললেও চলবে, এটা বললেও ফুল নাম্বার, কিন্তু এটাকে একটু স্টাইল দিয়ে বললে আরও ভালো। একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। এক আয়তন হলে কথাটাকে লিখতে হয় একক আয়তন। আয়তন এক হইলে কথাটা শুনতে ভালো লাগে না, বিশ্রী লাগে। তাহলে একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। তাহলে দেখো তুমি ঘনত্বের সংজ্ঞা জেনে গেলে ফাউন্ডেশন থেকেই, অক্কেল থাকলে তুমি 90% স্টুডেন্ট পাবে তুমি ঘনত্ব সমান ভর বাই আয়তন জানে, তা সত্ত্বেও ঘনত্বের সংজ্ঞা বলতে পারবে না। ঘনত্ব বলবে, নীরবতা পালন করিবে, বোতলের ঢাকনা খিটিক খাটিক করিবে। ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আয়তন এক হইলে ভরকেই ঘনত্ব বলে। কখন 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 ঘনত্ব ভরে কি হয়ে যায়? আয়তন এক হইলে। এইটাই তো ঘনত্বের সংজ্ঞা, ভরকেই ঘনত্ব বলে। ভর তো পরিচিত জিনিস, তিনটা জিনিস দিয়ে, আমি তো বলেছি তিনটা জিনিস দিয়ে সব কিছু বোঝানো হবে। ভর তো জানে সবাই, দৈর্ঘ্য ভর সময় তো মৌলিক রাশি, দৈর্ঘ্য ভর সময় তো ফিজিক্সের একদম চিনা পরিচিত। তুমি বলছো তাহলে ভরটাও তো স্যার হইল না, ভর দৈর্ঘ্য ভর, আমি তো প্রথমেই বলে দিয়েছি তিনটা জিনিস দিয়ে গোটা ফিজিক্সটাকে প্রকাশ করা যায়। গোটা ফিজিক্সটাকে তিনটা জিনিস তোমার নিজের একদম সংসারের, দৈর্ঘ্য ভর আর সময়, বাকিগুলো সব অপরিচিত, ওইটা দিয়ে আমি বাকিলার পরিচয় দেবো। তাহলে স্যার ভরকেই ঘনত্ব বলে, ভরেই স্যার ঘনত্ব যখন আয়তনটা এক হবে। আয়তন মানে কি? এবার আয়তন মানে দৈর্ঘ্যেরই তিনটা গুণ, তো দৈর্ঘ্য তো তোমার পরিচিত জিনিস। তুমি তখনই প্রশ্ন করবে স্যার আয়তন কি? কোন তিনটা পরিচিত জিনিস দিয়ে আয়তনকে বুঝাও? বলে দেবো দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। তিনটা দৈর্ঘ্যের গুণ, হ্যাঁ, একটা লম্বা দৈর্ঘ্য, একটি আড়ে আড়ে দৈর্ঘ্য, আর একটি উপর নিচে দৈর্ঘ্য। যেগুলার অঙ্কতে নাম দেওয়া থাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ফিজিক্সে দৈর্ঘ্য, প্রস্থ উচ্চতাটাও দৈর্ঘ্য। তাহলে বলো মিটার, এককটারও গুণ হবে। তাহলে আয়তনের একক যদি তোমাকে বলে কেউ আয়তনের এমকেস একক কি, তাহলে বলো এইখানেই তো তুমি তিনটা রাশি শিখে গেলে। ক্ষেত্রফল একটা রাশি আমি আগেই শিখে দিয়েছি। দৈর্ঘ্য ভর সময়ের পরে 4 নম্বর রাশি আমি ক্ষেত্রফল বলেছিলাম, 5 নম্বর রাশি আয়তন বললাম, 6 নম্বর রাশি আবার ঘনত্ব বলছি, আয়তন দিয়ে প্রকাশ পেয়েছি। 6 নম্বর রাশি চক্কায় চলে আসলো ফিজিক্স পড়তে। বললাম না 100টা রাশি হিসেবে খুব জোর গোটা ফিজিক্সে। 6টা রাশিতে আজই শিখে গেলে, দৈর্ঘ্য শিখে গেলে, ভর শিখে গেলে, সময় শিখে গেলে, ক্ষেত্রফল শিখে গেলে, বর্গমিটার, বর্গ সেন্টিমিটার, সিজিএস। আয়তনের এমকেস একক কী হবে? মিটারের হোল কিউব। আয়তন মানে কি এখনই বললাম তো। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। ক্ষেত্রফল মানে দুটা দৈর্ঘ্যের গুণ, আয়তন মানে তিনটা দৈর্ঘ্যের গুণ। তাহলে ক্ষেত্রফল মানে যদি বর্গমিটার হয়, তাহলে আয়তন মানে কি মিটার হবে? এখনই 9-এর ঘন করছো, হোল কিউব করছো, তাহলে ঘন মিটার, বা তুমি লিখতে পারো মিটারের হোল কিউব, এটাও লিখতে পারো, চলবে। ক্লিয়ার হয়েছে আয়তন? তাহলে বলো এবার ঘনত্বের এমকেস একক কী হবে? ঘনত্বের ফাউন্ডেশন থেকে বলবে। আমি যখন বলে দিয়েছি ঘনত্বের ফাউন্ডেশন জানার পর আর কোনো জানার দরকার নাই, তাহলে তুমি এই টেকনিকটা যদি না কাজে লাগাইতে, তখনই তুমি স্যারকে বলবে স্যার আমি বুঝতে পারছি না। তখনই স্যারেরও বোঝা দরকার ছিল, বুঝে নাই। ছাত্রকে শুধুমাত্র দিতে হবে ঘনত্ব সমান ভর বাই আয়তন, তারপরে ছাত্র যদি না পারে আরও কোনো কিছু, তার মানে কনসেপশন ক্লিয়ার নাই ওর। এইখান থেকেই ফিজিক্সটাকে আটকাও, এইখান থেকেই ফিজিক্সটাও ঠিক শিখছে না। ঘনত্ব সমান ভর বাই আয়তন জানার পর ঘনত্বের কোনো প্রশ্ন আটকেবে না। পৃথিবীতে যা দিয়ে ঘনত্ব ওইখান থেকে সলভ হবে, অঙ্ক সমেত সব অঙ্ক ওইখান থেকেই হবে। আর তিনটা রাশির পরিচয় পাওয়ার পর সব রাশির পরিচয় পাওয়া যাবে। কি দিয়ে? দৈর্ঘ্য ভর সময়। নতুন কোনো কিছু নাই পৃথিবীতে। কি বলেছি? নতুন কোনো কিছু নাই। বলবে স্যার এখনই তো আপনি বললেন এম্পিয়ার নাই, যাও ওইটা মাথায় হ্যাং করো না, নাই বলে দিয়েছি। থাকলেও নাই, ওর ইউজ নাই। আমি বলছি সত্যি নাই, তুমিও বুঝতে পারবে। আমি তো ফিজিক্স প্রায় 11-12টা পুরাটাই কভার আমার, তাহলে নাই। আমার তো বেশি কাজে লাগে না ওইটা। দৈর্ঘ্য ভর সময়, তাহলে সিজিএস পদ্ধতি তো এম্পিয়ার ঢুকাইতো যদি অত কাজে লাগিত হতো, বুঝতে পারছো? সিজিএস পদ্ধতি কেন 3টা করেছে? নিশ্চয়ই 3টা দিয়ে সব কিছু করা যায়। এমকেএস পদ্ধতি কেন 3টা করেছে? দৈর্ঘ্য ভর সময়, মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড। তাহলে বলো ঘনত্বের সিজিএস একক কী হবে? ভরের একক বসাবো, দেখো একদম ডুপ্লিকেট হবে, ইউনিটগুলো ডুপ্লিকেট বসে। তাহলে বলো ভরের একক কি? গ্রাম। আর আয়তনের একক কি? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য সেন্টিমিটার, আরেকটা দৈর্ঘ্য সেন্টিমিটার, আরেকটা দৈর্ঘ্য সেন্টিমিটার। তাহলে কি হইল? গ্রাম। অনেকটা এই বাইটাকে আছে না ফিজিক্সে, এই তলের বাইটা ফিজিক্সে লেখে না, স্টাইল নয়, লিখলে কোনো ভুল নয়। তুমি যদি বলো না স্যার আমি তলে বাই দিয়ে লিখবো, লেখো
বলবে ব্যাকডেট স্টুডেন্ট। এই বাইটাকে আমরা এরকম করে দিই, এটাও বাই একই। তারপরে সেমি 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 গুণ হয়, সেমি সেমি সেমিতে গুণ হয়ে কী হবে, 3টা সেমিতে গুণ করলে ঘন সেমি বাংলায় লিখবে। তুমি যদি বলো ইংরাজি পছন্দ করবো 7, তখন এই স্টাইলটা দিবে, দুটাই ফিজিক্স নিয়ে নেবে, গ্রাম সেন্টিমিটারের হোল কিউব। এইটাও হবে সিজিএস পদ্ধতিতে একক। কোথার থেকে বাইর করলাম, মুখস্থ করলাম। মুখস্থ তো একটা জিনিস করেছি, মুখস্থ যদি তুমি সবাই করবে তাহলে তুমি ফিজিক্স তো কই শিখছো। ঘনত্ব সমান ভর বাই আয়তন শেখার পর আর ফিজিক্স শেখার দরকার নাই, স্টপ। তারপরে তুমি সব প্যারাগ্রাফ লিখতে দেবো আমি, যেমন গরু রচনা দেই ঘনত্বের প্যারাগ্রাফ দেবো। প্রথমে লিখবো ঘনত্ব সমান ভর বাই আয়তন, এটি কবিতা, যেমন প্যারাগ্রাফের উপরে কবিতা লিখবি এসো বর্ষা এসো আলো, তারপর বর্ষাকাল শুরু করি। ঘনত্ব সমান ভর বাই আয়তন লিখবো, তারপর এটা দেখে দেখে সব লিখবো। আয়তন 1 করে দেবো, ঘনত্বের পরিচয় দিয়ে দেবো, ভর কি ঘনত্ব বলে, আয়তন 1 হইলে। তারপরে আবার সিজিএস একক বানিয়ে দেবো, ঘনত্বের একক এই ভরের একক বাই আয়তন। আয়তন মানে 3টা দৈর্ঘ্য জেনে রাখতে হবে, আয়তন তো আগেই পড়িয়েছি। আয়তনও একটা মৌলিক একক না লব্ধ একক, আয়তন লব্ধ একক, কারণ দৈর্ঘ্য 3টা পাচ্ছে। একা দৈর্ঘ্য থাকলে মৌলিক একক হয়, একা ভর মৌলিক একক হয়, একা সময় মৌলিক একক হয়, বাকি আর কেউ মৌলিক একক নাই। ঘনত্ব কি একক, ঘনত্ব পুরুয়া লব্ধ একক, 4টা একক আছে মৌলিক, 4টা মৌলিক একক আছে, 3টা দৈর্ঘ্য 1টি ভর। এর 4টা মৌলিক একক নিয়ে ঘনত্ব গঠিত। যদি বলো ঘনত্বর মধ্যে কটা মৌলিক একক আছে, আমি প্রশ্ন দিলাম, তুমি বলবে স্যার ঘনত্বের মধ্যে 4টা মৌলিক একক আছে। কি কি? ভর আছে, আয়তনের মধ্যে বলবি একটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য তো বলা যাবে না, আয়তন মানেই তো 3টা দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্য। তাহলে ঘনত্ব কটা মৌলিক একক নিয়ে তৈরি, ঘনত্বের বডিটা কটা মৌলিক একক নিয়ে তৈরি, 4টা মৌলিক একক নিয়ে তৈরি। একটা ভরের একক, 3টা দৈর্ঘ্যের একক। এবারে এর মাত্রা বলে এমকেএস পদ্ধতির একক নিশ্চয়ই তৈরি করতে পারবে। তৈরি করা বলছি আমি, মুখস্থ করা বলছি, ভাষা শুনবে। এই ভাষা যদি তুমি ঘনত্ব পড়তে শিখে গেলে বাকিলাও পড়তে শিখে যাবে, ঘনত্বর মতন করেই সবলা পড়তে হবে। চলো এবারে নেক্সট আমি ঘনত্বের এমকেএস একক বলছি। বলো তোমার কী হবে এমকেএস একক? ভরের একক কী বসবে সেক্ষেত্রে? কিগ্রা। সবাইকে আমি লিখতে দেবো পরের দিনে। 7-এর স্টুডেন্ট খুব স্ট্যান্ডার্ড ক্লাস, এইটা 7-এর জন্যই ক্লাসটা। 8-এর ছেলেরা গ্যাপ আছে তারা করছে, আর এইটা সবারই গ্যাপ আছে, তার মানে এইটাই করছে। কিগ্রা সমান কত? আয়তনের একক কী হবে? মিটার গুণিত মিটার গুণিত মিটার। আয়তন মানেই ট্রিপল বটে, 3টা জিনিস বটে। আয়তন আর ক্ষেত্রফল তোমাকে শিখতে হবে। ক্ষেত্রফল মানে বর্গমিটার, আয়তন মানে ঘনমিটার। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ছিল, মেঝাটার ক্ষেত্রফল হয়, ঘরটার আয়তন হয়, টোটালটা বাতাস সমেত। একটা ঘরের আয়তন হয়, আর মেঝাটার কি হয়, দেয়ালটার কি হয়, ক্ষেত্রফল। কারণ দেয়ালও তো সেই দৈর্ঘ্য আর উচ্চতা নিয়ে, সেই তো দৈর্ঘ্য উচ্চতা বল মানে ফিজিক্স উচ্চতা বুঝে না। ফিজিক্স মানে উপরে উপরে দৈর্ঘ্য আর আড়ে আড়ে দৈর্ঘ্য। পরিমিতির অঙ্কগুলো করলে কনসেপশন খুব বাড়ে ফিজিক্সে। জেলা অঙ্কের আমরা পরিমিতির অঙ্ক বলি। ঘরটির উচ্চতা, 4 দেয়ালের ক্ষেত্রফল খুব ইম্পর্টেন্ট জিনিস। 7 ক্লাসটাতে আছে, প্রতিটা অঙ্কের আছে 4 দেয়ালের ক্ষেত্রফল, আর জানলা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল খুব ইম্পর্টেন্ট, আয়তন নয় যদিও। ঠিক আছে, তাহলে বলো এর একক কী হয়ে গেল? এমকেএস পদ্ধতিতে কিলোগ্রাম পার মিটার, মিটার মিটার ঘন মিটার, খুব ইম্পর্টেন্ট। ইংরাজিতে লিখবে তো কেজি পার মিটারের হোল কিউব। এইবারে গেল ইয়ার। এইটা তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে এটা মৌলিক রাশি না লব্ধ রাশি, মানে মৌলিক রাশি না লব্ধ। ঘনত্ব কী রাশি? মৌলিক। ঘনত্ব একটা লব্ধ রাশি। আরে 4টা মৌলিক নিয়ে তৈরি। সেই যেমন মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ, তেমনি ফিজিক্সের রাশিগুলোকে বলছি এটা যৌগিক রাশি না মৌলিক রাশি। মৌলিক রাশি তো 3টা আছে, আমি মাস ছাড় বলেছি, দৈর্ঘ্য ভরার সময়। ক্ষেত্রফলও মৌলিক রাশি লয়। ক্ষেত্রফল কী রাশি? 2টা দৈর্ঘ্য নিয়ে। ক্ষেত্রফল 2টা রাশি নিয়ে, কী কী? দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। ক্ষেত্রফল 5-এর ছাত্রটা পড়ে অঙ্কতে, কিন্তু ওরা তখন ফিজিক্স, ওইটাকে যদি ফিজিক্স বললে তাও ডিস্টার্ব খেয়ে যাবে। অঙ্ক তো ঠিক করে দিবে। 5 মিটার দৈর্ঘ্য, 3 মিটার প্রস্থ, তাহলে 15 বর্গ মিটার ক্ষেত্রফল, ওইটা ফিজিক্সেরই অঙ্ক। ওইটাই তো ইউনিটের বর্গ, ইউনিটের তুমি গুণ শিখছো। ভাবো, শুধু 5-3-এর গুণটার দিকে কেয়ার দেও না, মিটার মিটারে গুণ হচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট। মিটারে মিটারে যখন ভাগ, মিটারে মিটারে গুণ, তবে ফিজিক্স। আর যদি শুধু সংখ্যায় সংখ্যার কেয়ার দেওয়া হয়, যখন সংখ্যায় সংখ্যার উপর জোর দেওয়া থাকে, অঙ্ককেই সংখ্যা বলা হয়, তখন অঙ্ক। ইউনিট যেদিন থেকে তুমি জোর দিবে, সংখ্যাটা কম জোর দিবে। ফিজিক্সের সংখ্যাগুলোকে আলটিমেট ধরা হয়, 9.8কে 10 ধরে নেওয়া হয়। সংখ্যার উপর কেয়ারই নেই ফিজিক্সে, অঙ্কের উপর কেয়ারই দেওয়া হয় না। ইউনিট খুব ইম্পর্টেন্ট, ইউনিটটা তুমি চেঞ্জ করতে পারবে না। সংখ্যা যা হলে হইলেও
দশমিকের অল্প হেরফের হইতেই পারে, কিন্তু ইউনিট ঠিক থাকবে। আর একটা পড়িতে হবে ঘনত্বের মাত্রা, সবারই মাত্রা পড়ে যেতে হবে। দৈর্ঘ্যবর সময় তিনটার মাত্রা প্রথম ছিল, দৈর্ঘ্যের মাত্রা ছিল এল, ভরের মাত্রা ছিল এম, আর সময়ের মাত্রা ছিল টি। যে কোনো রাশিকে যদি দৈর্ঘ্যবর সময় দিয়ে প্রকাশ করা হয়, সময়ের মাত্রা টি, ভরের মাত্রা এম, দৈর্ঘ্যের মাত্রা এল। যে কোনো রাশিকে দৈর্ঘ্য ভর সময় দিয়ে প্রকাশ করা যাবে। তাহলে আমি এইটাই হচ্ছে আমার মাত্রা। মাত্রা কিন্তু শিখে যেতে হবে একটু একটু। 7-এর স্টুডেন্টরা মাত্রা ভালো শিখবে, সূচক জানে। বলো ভরের মাত্রা কি ছিল? এল, সরি ভরের মাত্রা এম, সরি মুখে বলে ফেলছি হয়তো। ভরের মাত্রা এম, আয়তনের মাত্রা 3 বার দৈর্ঘ্য, তার মানে এল গুণিত এল। ফাউন্ডেশনের বাইরে কিছুই যাবে না। কোনটা ফাউন্ডেশনের বাইরে গেল? ঘনত্ব সমান ভর বাই আয়তন ফাউন্ডেশন জানার পর আর কিছুই পড়িতে হবে না। যদি কিছু পড়িতে হয়, তুমি ফিজিক্স কিছু জানো না, একটা রাশি আমার কাছে পড়তে শিখে যাও, বাকি রাশিগুলো আর সাল লাগে না, বাকি আমাদের আর সাল লাগে না। একটা রাশির টেকনিকটাই সব রাশিতে কাজে দেবে। এরপর একটা রাশি তুমি যদি বুঝতে পারবে, এরপর বেগও বুঝতে পারবে, স্মরণও বুঝতে পারবে, সব বুঝতে পারবে। ঘনত্ব পড়ার টেকনিক যদি বুঝে গেছো, যে দৈর্ঘ্যভর সময়, ঘনত্বের দৈর্ঘ্যভর সময় দিয়েই সব কিছু পড়া যাবে। আমি দেখাবো এইটা। দৈর্ঘ্যভর সময় আর কেউ নতুন কিছু লয়, আর কেউ নতুন লয়, সব বিভিন্ন ধরনের গুণ বা ভাগ হয়ে নতুন নতুন নাম দেওয়া হয়েছে। ঘনত্ব কার নাম দেওয়া হয়েছে? 3টা দৈর্ঘ্য আর একটা ভরের নাম ঘনত্ব দেওয়া হয়েছে। 4টা জিনিস করিয়ে একটা নতুন রাশি পাই গেলে। আর নতুন রাশি লয়ে, নতুন রাশিকে ভাঙিয়ে দিলেই আগের রাশিগুলাই পাবে। আর ভাঙিয়ে দিলেই তো তোমার সহজ লাগবে, কারণ দৈর্ঘ্যভর সময় তুমি খুব 3টা জিনিস আমার ঘরে, দৈর্ঘ্য ভর আর সময়। আমার ঘরের একটা অপরিচিত লোককে যদি তখনই আমার ঘরের লোকের সঙ্গে মিল পেয়ে গেল, মজা লাগবে না? ঘরের লোক তোমার 3 জন, দৈর্ঘ্য ভর আর সময়। এবারে তুমি বাইরে গেলে, বাইরে যাই পরে একটা লোককে দেখলে, ও আমাদের ঘরের লোকে, শুধু অন্য রূপে আছে, আমাদের ঘরের লোক 2 জন হয়ে ওই লোকটা হয়েছে, বাস। তাহলে ক্ষেত্রফল বটে। ঘনত্ব আমাদের ঘরের লোকরা, ইয়াই 3 বার আর 1 বার বটে। দৈর্ঘ্যভর সময় তোমার হাতের মুঠাই আছে, এই 3টা। বাকিটা আর দৈর্ঘ্যভর সময় যদি হাতে, দৈর্ঘ্যভর সময়ে অর্ধেক ছাত্রছাত্রী কনসেপশন নাই, তারপরেও ফিজিক্স পড়তে যায়, তারপরেও ভাবে আরও ফিজিক্স পড়া আছে, আর গল্লা আছে ফিজিক্স, আর কিচ্ছু নাই ফিজিক্সে। যেটা পড়বে তুমি এই 3টার মধ্যেই পাবে, এই 3টার বাইরে ফিজিক্স নাই ওয়ার্ল্ডে। বুঝতে পারিস? 3টার বাইরে ফিজিক্স নাই। শুধু ফিজিক্সের রাশিটাকে এই 3টা দিয়ে প্রকাশ করার টেকনিকটা যদি তুমি শিখে গেলে, তাহলে ফিজিক্স শিখে গেলে। আর যদি যারা জানে না, তারা হাঁটুতে মাল, হাঁটুতে আছো, আর বুঝতে পারিস, তলপায়ে আছে, ঠিক আছে, বা একটু মিডিল পজিশনে আছে, ওটা আরও ডেঞ্জারাস, হাঁটুর থেকেও ডেঞ্জারাস মিডিল পজিশনেরটা। আজকাল মিডিল পজিশনের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেখা যায় 2 জনের, ঠিক আছে। উটি মহা ডেঞ্জারাস। উটি তুমি শিখাইলো শিখবে, হেঁট হয়ে লাগে বলে, ওলা শিখবে কি না, গাইল দিবে উল্টা তোমাকে। হাঁটুর বুদ্ধিটা নাহলে কিছুটা হাঁটুতে বুদ্ধি থাকলে শেখা যায়। মিডিল পজিশনে যদি বুদ্ধি চলে গেছে, তাহলে মহা মুশকিল। তাহলে এইখানে কি বললো? কেজি পার ঘনমিটার মাত্রা। ইয়ার তাহলে কী হবে? m/l³। বাই ফরমেশনে ফিজিক্স লেখে না, ফিজিক্সের বাই ফরমেশনটা ট্রেন্ড লয়। বাই যদিও লেখে, হেলা বাই লেখে। তাহলে তুমি লিখতে পারো এইটা এম, আর সূচক যদি জানো L3টাকে -3 করা যায়, 7-এ পড়িয়েছো তুমি। L⁻⁻, যদি তলে 1/l³ থাকে, উপরে L⁻³ হবে। ভিডিও বন্ধ করো। তাহলে এর মাত্রা m/l⁻³ লিখি। আচ্ছা, স্টাইল ফিজিক্সের জানো কি? ফিজিক্সের মাত্রার স্টাইল হচ্ছে MLT 3টাই লেখো তুমি, যেটা নাই সেটা 0 করে দিবে। আরও ভালো, তুমি যে কোনো জিনিসের মাত্রা দেখ, তুমি MLT আগে লিখে দিবে ফার্স্টে, যেটা নাই সেটা 0 করে দিবে। এখানে কি নাই বলো? এম আছে এখানে, হ্যাঁ এম উপরে আছে, তাহলে m1 হবে। এল কি আছে? হ্যাঁ এল আছে তলে 3 বার, তাহলে ওইটা -3 হবে যেহেতু তলে আছে। টি কি আছে? নাই, তাহলে 0 হবে টু দি পাওয়ার। বাস। তুমি তো যে কোনো মাত্রা বলবে স্যার LMT আগে লিখি, LMTর কোনটা আছে তুমি নিরীক্ষণ করবে, ভেঙে দিবে। তোমার চেনা জিনিস 3টে আছে হাতের মুঠায়, যে কোনো রাশিকে ভেঙে দিবে দৈর্ঘ্যভর সময়ে, গোষ্ঠী উদ্ধার। ঘনত্বের আর কিছু নাই, শেষ ঘনত্ব। বুঝতে পেরে গেলে? পারদের ঘনত্ব স্পেশাল মুখস্থ করবে 13.6 গ্রাম পার ঘনসেমি। পারদের ঘনত্ব খুব কাজে দেই, এটা আমি তথ্য দিলাম। পারদের ঘনত্ব কত? 13.6 গ্রাম পার ঘনসেমি। মুখস্থ করতে পারলে খুব ইম্পর্টেন্ট। জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘনসেমি। জলের ঘনত্ব আরও ভালো, 1 গ্রাম পার ঘনসেমি। তোমার জীবনের সাথে জল জড়াই থাকবে। 1 গ্রাম পার ঘনসেমি, সিজিএস পদ্ধতি বলছি।
1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হচ্ছে জলের ঘনত্ব, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘনসেমি। দুটা তথ্য পয়েন্ট টু বি নোটেড। আর ঘনত্বের হয়ে গেল টিকা। তাহলে ঘনত্বের প্যারাগ্রাফ যদি তোমাকে লিখতে পারে, প্যারাগ্রাফ সংজ্ঞা মঙ্গালয় 1 গ্রাম পার ঘনসেমি, 13.6 গ্রাম পার ঘনসেমি। ঘনত্ব ভর বাই আয়তন, একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। ঘনত্বের সিজি একক গ্রাম পার ঘনসেমি, এমকে একক কিলোগ্রাম পার ঘনমিটার। ঘনত্বের একটা লব্ধ রাশি, 4টা মৌলিক রাশি নিয়ে গঠিত, একটা ভর, নিচে 3টা দৈর্ঘ্য। আয়তন মানে দৈর্ঘ্য, ভর বাই আয়তন, আয়তনকে ভেঙে দিলে আবার 3টা দৈর্ঘ্য হয়। মাত্রা m l⁻³ t⁻0। আর স্পেশাল দুটা ঘনত্ব বলে দিলাম। জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘনসেমি, যেটা তোমার জীবনে অনেকবার কাজে দিবে, তথ্যটা মনে রাখা উচিত। আর পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘনসেমি। বাস, ঘনত্ব পড়া শেষ। একটা রাশি, আজ ফিজিক্সের কটা রাশি শিখলাম এখন পর্যন্ত? আমি একদম পাই টু পাই শুরু করবো। দৈর্ঘ্য শিখলাম, ভর শিখলাম, সময় শিখলাম। এই 3টা তো আমার হাতের মুঠায়। এই 3টা দিয়ে নতুন কি শিখলাম? এই 3টা দিয়ে নতুন কি শিখলাম? ক্ষেত্রফল শিখলাম, আয়তন শিখলাম, ঘনত্ব শিখলাম। আজকে 3টা তো আমার, 3টা তো এবারে যাই রাশি পড়ো এই 3টা দিয়েই পড়ব। ক্ষেত্রফল শিখলাম, আয়তন শিখলাম, ঘনত্ব শিখলাম। ক্ষেত্রফল প্যারাগ্রাফ লিখতে পারবো। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। দৈর্ঘ্য গুণিত প্রস্থ লিখবে না ফিজিক্সে, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। তাহলে সিজিএস একক, সেমি গুণিত সেমি। ফাউন্ডেশনের ক্ষেত্রফলের ফাউন্ডেশন বানাও। ক্ষেত্রফলের ফাউন্ডেশন হচ্ছে কি? দেখো, আমি ক্ষেত্রফলটা আবার যদি না সিরিয়াস নিয়েছো তুমি, আমি ক্ষেত্রফলটা সিরিয়াসই নিই না, কারণ অঙ্ক তো 5-এর ছেলেরা জেনে গেছো। তো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, এটাই ফাউন্ডেশন ওয়ার। দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, বাস। আর কোনো ফাউন্ডেশন মনে রাখারই দরকার নেই ক্ষেত্রফলের, আর কোনো পড়ারই দরকার নাই। দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য তুমি যখন জেনে গেছো। সিএস একক, সেমি গুণিত সেমি। তো সেমি গুণিত সেমি তো বলবে না তুমি ফিজিক্সে, বর্গ সেমি। এসআই একক মানে এমকেস একক, মিটার গুণিত মিটার মানে বর্গ মিটার। মাত্রা এল গুণিত এল মানে এল স্কোয়ার, কিন্তু আমি বললাম এখন এমএলটি দিয়ে প্রকাশ করব। তাহলে বলো, এমটা ক্ষেত্রফলে 0 হবে, এলটা টু দি পাওয়ার স্কোয়ার হবে, আর টিটাও নাই 0, এমটি তো অ্যাবসেন্ট। তোমার হাতের মুঠায় 3 জন, দৈর্ঘ্য ভর সময়, দৈর্ঘ্য ফর লেন্থ, ভর ফর মাস, টি ফর টাইম। তাহলে কে কে অ্যাবসেন্ট আছে এখানে? এল অ্যাবসেন্ট, 0 লিখে দেবো। এম উপস্থিত, সরি এল আছে, এল স্কোয়ার লিখবো, এল স্কোয়ার ভুল হচ্ছে, হ্যাঁ এল স্কোয়ার। এমএলটি লিখছি, এলএমটি লিখতে পারো তুমি, আমি এমএলটি বলে ফেললাম তো, তুমি এলএমটি করো। তাহলে এল দুবার, m0 t⁻0। আয়তন শিখলে, আয়তনের তুমি ফাউন্ডেশন কি লিখবে? যেমন ঘনত্বের ফাউন্ডেশন লিখেছি ভর বাই আয়তন। আয়তনের ফাউন্ডেশন কি লিখবে? আয়তনের ফাউন্ডেশন লিখব দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করবে না, প্রস্থ ফিজিক্সে দৈর্ঘ্য আর উচ্চতাও দৈর্ঘ্য। তখন তুমি কনফিউজ পড়ে যাবে, স্যার প্রস্থ তো নতুন রাশি। আরে প্রস্থ দৈর্ঘ্যই বটে ফিজিক্সে, উচ্চতাও কি বটে? দৈর্ঘ্যই বটে। অঙ্কের সাথে মিলবে না এইখানটায়। অঙ্কে উচ্চতা নাম দেয়, প্রস্থ নাম দেয় বোঝার সুবিধাতে। ফিজিক্সে ওইটা যদি বুঝিয়ে যাও, ফিজিক্স আরও কঠিন নিযুক্ত, তখন নতুন রাশি চলে আসুক তোমার। আয়তন মানে ফিজিক্সে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। বলো তাহলে সিজিএস একক কি? সেমি গুণিত সেমি গুণিত সেমি, ঘন সেমি। যদি বলে এসআই একক কি? মিটার গুণিত মিটার গুণিত মিটার, ঘন মিটার। মাত্রা কি? চলো মাত্রা এলএমটিতে যাবো। এলএমটি 3টা দৈর্ঘ্য নিয়ে কে বটে? 3টা দৈর্ঘ্য নিয়ে আয়তন। তাহলে এল এ বসবে 3, এম এ বসবে 0, টি এ বসবে 0, গল্প শেষ। ঝাড়িয়ে দিবে তুমি ফিজিক্স, ঝাড়িয়ে দিবে তুমি। ফাউন্ডেশন জানার পর ঝাড়িয়ে দিবে। ফাউন্ডেশনটা লোকের কাছে শুধু শুনে নাও, তারপরে তুমি যদি গলা তক্ক বুদ্ধিটা আছে, ঠিক আছে, গলাতে বুকে বুদ্ধি আছে তাও চলিবে। তারপরে যদি নেমে যায় বাবা বিপদ। ঠিক আছে, হাঁটুতে বুদ্ধিটা আমি পড়াইনি, কিন্তু মিডিলে থেকে গেলে মুশকিল। ঠিক আছে, আর নতুন রাশি কী শিখবো ফিজিক্সে? চলো স্মরণ শিখবো। নতি স্মরণ শুনো। আরে স্মরণ কিছু রাশি এলে হয়। স্মরণ মানে দৈর্ঘ্যই বটে। স্মরণ মানে একটি স্পেশাল দৈর্ঘ্য, দৈর্ঘ্যের উপরে একটি অ্যারো দিলেই স্মরণ হয়। বাস, দৈর্ঘ্যের উপরে একটি অ্যারো দিবে শুধু, মানে একটি সঠিক দিক থাকবে গিয়ার দৈর্ঘ্যের। দৈর্ঘ্যের যদি একটি সঠিক দিক থাকে তাহলে তাকে কি বলে? স্মরণ। স্মরণ নতুন রাশি ফিজিক্সে, পুরোপুরি দৈর্ঘ্য লয়। দৈর্ঘ্যের উপরে একটা কি থাকবে মনে? অ্যারো থাকবে। বাচ্চাদের জন্য পড়াচ্ছি আমি,
তার মানে তুমি সঠিক দিকে যদি নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বোঝায়, নির্দিষ্ট দিকে যদি দূরত্ব বোঝায়, নির্দিষ্ট দিকে যদি কোনো দূরত্ব বোঝায় বা সরণ, তাহলে বলো একক কি তফাৎ হবে? না, দৈর্ঘ্যই তো আছে শুধু। তাহলে দৈর্ঘ্যের এককটাই আর একক, ওই জন্য আমি পার্থক্য বলি, সরণ আর দৈর্ঘ্যের পার্থক্য লিখবে। বাচ্চারা অবশ্যই প্রথমেই সরণ আর দৈর্ঘ্যের পার্থক্য লিখবে সবাই, প্লিজ এটা লিখতেই হবে। দৈর্ঘ্য তুমি দাঁড়াও, তুমি হ্যাঁ সরণ তো দৈর্ঘ্য, কিন্তু দৈর্ঘ্যের উপরে একটা অ্যারো দেখিও। পুরাপুরি দৈর্ঘ্য হইলে তো অ্যারোটা কেন মারবো আমি? দৈর্ঘ্য লয়, নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য মানেই দূরত্ব, দৈর্ঘ্য মানেই তো দূরত্ব। হে, তুমি আহত ক্ষেত্রে লম্বা লম্বা দূরত্ব, আড়ে আড়ে দূরত্ব, আর উচ্চ দৈর্ঘ্যেরই তো ভালো নাম দূরত্ব। তাহলে তুমি দূরত্বের উপর অ্যারো মারি দিলেই সরণ। তাহলে বলো সিজিএস একক কী হবে? সেন্টিমিটার। দৈর্ঘ্যের একক তো সেন্টিমিটার ছিল। এমকেএস একক কী হবে? মিটার। মাত্রা কী হবে? 3 পেল। কিন্তু তুমি যদি স্টাইল মারবে তো এমটি 0 করে দাও, m⁻0 যেতে LMT দ্বারা যদি সবকে প্রকাশ করবো আমি এটা ভালোবাসি করতে। বাকিলা 0 মারো তুমি, একটাই এল আছে। মৌলিক রাশি বটে কি না? মৌলিক রাশি লয়, দৈর্ঘ্য নিয়ে পাস করছে। মৌলিক বলা যাবে কিনা এটাকে? মৌলিক একক 3টাই আছে, দৈর্ঘ্য, ভর আর সময়। আমার ঘরের জিনিস 3টে, আমার হাতের জিনিস, আমার আবেগের জিনিস, আমার নিজের জিনিস, আমার আদরের জিনিস, আমার প্রাণের জিনিস কোনটা? দৈর্ঘ্য। বাকিলার এই 3টা হাতে আছে। সরণ আসছিল তোমার কাছে, দেখবে তোমার হাতে 3টার সঙ্গে মিলাবে। ও এইটাই বটে, আরও দিয়ে আছে, তোকে চিনিয়ে গেছি। চিনতে হবে বাকি রাশিগুলোকে, তোমার হাতের 3টা দিয়ে তুমি চিনবে। মাথায় ঢুকছে? নতুন রাশি আনছি আমি, ব্রেককে। দেখো একটা জাস্ট পড়াশোনার স্টাইলটা শিখো। ফিজিক্স পড়াশোনার স্টাইল শিখে গেলে টিচার লাগে না। বলছি না সব রাশি আমাকে লাগবে, এরপর তুমি নিজেই টিচার। স্টাইলটা আমি শেখাচ্ছি, পড়াবার স্টাইলটা শেখাচ্ছি, বুঝবার স্টাইলটা শেখাচ্ছি। বলো বেগ মানে কি? বলবে স্যার ফাউন্ডেশন দেন আমাকে। চলো তোমাকে ফাউন্ডেশন দিচ্ছি। সরণ বাই সময়। বলবে সরণ তো স্যার আমার পরিচিত লয়, ঘরের লয়। তোমাকে তো ঘরের করে দিচ্ছি সরণকে আমি। তুমি কি দিবে? দূরত্ব নির্দিষ্ট দিক। দূরত্বের নির্দিষ্ট দিক মানে অ্যারো বাই সময়। এক হাত লেখা খারাপ, একটু মনে রাখবে। দূরত্বের উপর অ্যারো মারিয়ে দিবে বাই সময়। আর দূরত্ব মানেই তো দৈর্ঘ্য। পরিচিত জিনিস আইলো বেগ, মানে বেগ চলে এসছে। অপরিচিত জিনিস তোমার ঘর কুটুম, অতিথি। তুমি দেখলে আমার ঘরে কোন 2জনের সঙ্গে মিল আছে। ও দৈর্ঘ্য বাই সময় মানে দৈর্ঘ্যের একটা দিক আছে শুধু, একদম দৈর্ঘ্য লয়, দৈর্ঘ্যের একটা। সরণ তো আমি আগেই পড়েছি এই জন্যে। তাহলে ও একক তো সেমি পার সেকেন্ড। এটা দূরত্বের এককটাই বসে, সেন্টিমিটার পার। এমকেএস একক মিটার পার সেকেন্ড। সংজ্ঞা একক সময়ের সরণকেই বলে। সময়কে 1 করে দেবো, ওইটাও শিখেছে তো। আরে সময়টাকে 1 করে দাও তলের জিনিসটাকে, তাহলে একক সময়ের সরণকেই বেগ বলে। সংজ্ঞা হয়ে গেল। মাত্রা, চলো মাত্রা L/T। এম অ্যাবসেন্ট, তাহলে লিখবো কি? L⁻1, m⁻0, T⁻−1। বুঝে গেলে? কি রাশি বটে এটা? ভেক্টর রাশি। দিক আছে, দিক থাকলে ভেক্টর রাশি হয়। মান আর দিক দুটাই থাকলে ভেক্টর রাশি। আর যদি শুধু, যেমন ক্ষেত্রফলও কিন্তু স্কেলার রাশি ছিল, আয়তনও স্কেলার রাশি, ঘনত্বও স্কেলার রাশি। এখন তো এটা আমি তোমাকে বলি নাই। রাশিকে আবার অন্য দিক থেকে দুভাগে ভাগ করা যায়। দিক যদি থাকে মানে এরও যদি থাকিছে, যদি কোনো রাশিতে সরণের উপস্থিতি পাইছ, সরণ নিজে ভেক্টর, বললাম না? এরও থাকিবে ওয়ার উপরে একটা তীর থাকিবে। দৈর্ঘ্য লয়, সরণ দৈর্ঘ্যই বটে, কিন্তু তীরবালা দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য লয়। তীরবালা দৈর্ঘ্যকে কি বলে? সরণ। বাকি সব দৈর্ঘ্যই তো বটে, নতুন তো কোনো রাশি নেই। আর ওর সঙ্গে অ্যারোটা তো কোনো রাশি লয়, অ্যারোটা একটা সিম্বল। অ্যারো কী প্রকাশ করে? নির্দিষ্ট দিককে প্রকাশ করে। আর ভেক্টর হয়ে গেল কে? সরণ। আর সরণ দিয়ে যদি বেগ প্রকাশ করছো, তাহলে বেগও ভেক্টর। কোনো যদি ভেক্টরের উপস্থিতি কোথাও আসিয়ে যদি তলে উপরে না কাটে গেছে দুটা ভেক্টর, তাহলে ভেক্টর তো থেকেই গেল। তাহলে এর মানও আছে, দিকও আছে। মাত্রা বলে দিলাম, সরণ শেষ, বেগ শেষ। কি লিবে তুমি? আর তোমার জীবনে নতুন কোনো রাশি নেই। ত্বরণ আমি নেক্সট দিন বলে দেবো। ত্বরণ এটা থেকে ত্বরণ তোমার হাতের কী কী দিয়ে ত্বরণ পরিচয় পাবে? আচ্ছা একটা হরিদাস বলে যদি তোমার কাছে রাশি আছে, তুমি কি চেক করবে? দৈর্ঘ্য সময় আছে কি? বাস। তারপরে তুমি সংজ্ঞা পড়ে যাবে, এককও পড়ে যাবে, সব। তোমার মূল কাজ হচ্ছে আগে ওকে ভেঙে দৈর্ঘ্য ভরটা বাই করা। আছে তো গ্যারেন্টি। ফিজিক্স তাছাড়া হবে কি রে? ফিজিক্স মিলেই যোগ দিলে তো আছে তো গ্যারেন্টি। হরিদাস রাশি হইলো, টুকরা করে দেবো। ও হরিদাস মানে আমি জাস্ট বলছি, হরিদাস বলে তো কোনো রাশি হয় না, জাস্ট বলছি। আসতে পারে তোমার বলকে ভেঙে দিলে, আচ্ছা ভরগণিত ত্বরণ। ভর তো পাই গেছো পরিচিত, কাকা বটে। ভর তো তোমার 3 জনের মধ্যে। ত্বরণও তো নতুন। ত্বরণকে ভেঙে দিলে দেখছো বেগ বাই সময় ঠিক চলে এসছে। সময়কে ঢুকাই দাও, সময় চলে এসছে, বুঝে গেছি। বেগটা কি? বেগটা ভেঙে দিলে দেখছো সরণ বাই সময় পাই গেছে, রেখে দাও সময় ঝুড়িতে। দৈর্ঘ্য ভর সময় তো তোমার নিজের। তারপরে দেখলে সরণ মানে তো দৈর্ঘ্য অ্যারো, তাহলে সব পরিচিত হয়ে গেল। এই তো ফিজিক্স পড়া।
তারপর তুমি লিখতে শুরু করো সংজ্ঞা মঙ্গা সব ঝাড়িয়ে দিবে। কিছুটা বুঝতে পেরেছ? কিছুটা নেক্সট দিন ক্লাস হবে। ভালো থাকো সবাই। ফিজিক্সের কোনো টিচার লাগে না, আমি যতটুকু বুঝাইলাম পড়ার টেকনিকটা দিলাম, আমি পড়াই না, আমি চাইছি তোমরা নিজেরা পড়ো, সবাই নিজে পড়তে শিখো, দৈর্ঘ্যবোধ সময় শুধু শিখো। তারপরেও যদি কোনো শিখতে হয়েছে, তারপরেও যদি কোনো নোট লিখতে হয়েছে, ভুল পদ্ধতি, পুরা ভুল পদ্ধতি, অন্ধকারের যুগে যাইছো তুমি। ফিজিক্সের কোনো নোট নাই, কোনো কিছু নাই, তুমিই ফিজিক্স, আমরাই ফিজিক্স। দৈর্ঘ্যবোধ সময় দিয়ে অন্য রাশিগুলোকে শিখতে শুরু করো, ফিজিক্স পড়া শেষ। অন্য রাশিগুলার পরিচয় দাও দৈর্ঘ্যবোধ সময় দিয়ে, এটাই ফিজিক্স পড়ার টেকনিক, এইটাই জন্য বই আবিষ্কার হয়েছে এত হতো। শুধু ওই রাশিগুলাকে দৈর্ঘ্যবোধ সময় দিয়ে চিনানো হচ্ছে তোমাকে, বাস। আর ফিজিক্সে নতুন কিছু নাই। ভালো থাকবে সবাই, ওকে।